আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেস এর নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে ড্রিঙ্কস। তো এই প্রবলেমের শুরুতে একজন ছোট্ট পিচ্চির কথা বলা হয়েছে, তার নাম হচ্ছে ভাষ্য। সে অরেঞ্জ জুস অনেক পছন্দ করে, সেজন্য তার বাসায় যত ধরনের ড্রিঙ্কস আছে প্রায় সব ড্রিঙ্কসের মধ্যে একটি নির্দিষ্ট শতাংশ অরেঞ্জ জুস মিক্স অবস্থায় থাকে। তো সে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিল সে অরেঞ্জ ককটেল তৈরি করবে। তো অরেঞ্জ ককটেল তৈরি করার নিয়মটা হচ্ছে, সে তার বাসার ফ্রিজের মধ্যে যতগুলো ড্রিঙ্কস আছে তার মধ্য থেকে সে একটি নির্দিষ্ট পরিমাণ ড্রিঙ্ক প্রায় সবগুলো থেকে নিয়ে সেগুলোকে মিক্স করে, এবং মিক্স করার পর যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে অরেঞ্জ ককটেল। তো সে অরেঞ্জ ককটেল তৈরি করে ফেলছে। এখন তার জানার খুব ইচ্ছা, সে যে অরেঞ্জ ককটেল তৈরি করলো তার মধ্যে অরেঞ্জ জুসের পরিমাণ কত শতাংশ। তো এখানে ইনপুট সেকশনে বলা হয়েছে আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার n ইনপুট হিসেবে নিতে হবে। এর মানে হচ্ছে ভাষ্যর ফ্রিজে n সংখ্যক ড্রিঙ্কস আছে। তারপর আমাদেরকে সেকেন্ড লাইনে n সংখ্যক ইন্টিজার আমাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে। আর এই ইন্টিজারটা হচ্ছে সে যে ড্রিঙ্কগুলো একসাথে মিক্স করছে তাদের প্রত্যেকের মধ্যে কত শতাংশ অরেঞ্জ জুস আছে তার পরিমাণ। যদি আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। যেখানে শুরুতে একটি ইন্টিজার ইনপুট হিসেবে নিছে, সেটা হচ্ছে 3। এর মানে হচ্ছে তার বাসার ফ্রিজের মধ্যে 3 টাইপের বা 3 ধরনের ড্রিঙ্কস আছে। তো সে ককটেল তৈরি করবে, তাকে কি করতে হবে, 3 টাইপের ড্রিঙ্কস থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ড্রিঙ্কস নিয়ে সেটাকে মিক্স করবে। সে মিক্স করার পর যেটা তৈরি হবে সেটা হচ্ছে অরেঞ্জ ককটেল। তার পরবর্তী লাইনে এখানে 3টা ইন্টিজার নেওয়া হয়েছে। এই প্রথম ইন্টিজারটা হয়েছে প্রথম ড্রিঙ্কের মধ্যে কত শতাংশ অরেঞ্জ জুস আছে। তার পরবর্তী যে ইন্টিজারটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সে দ্বিতীয় যে ড্রিঙ্কসটা সে মিক্স করছিল তার মধ্যে অরেঞ্জ জুসের পরিমাণ হচ্ছে 50%, এবং এই 100 দ্বারা বোঝানো হইতেছে তৃতীয়ত যে ড্রিঙ্কসটা সে মিক্স করছিল তার মধ্যে অরেঞ্জ জুসের পরিমাণ হচ্ছে 100%। অর্থাৎ সে যে ককটেলটা তৈরি করছে তার মধ্যে টোটাল অরেঞ্জ জুসের পরিমাণ হচ্ছে 200%। তো সে যে মিক্সটা তৈরি করছে অর্থাৎ ককটেলটা যে তৈরি করছে তার পরিমাণ কত, তার পরিমাণ অবশ্যই 300%। কারণ এখানে সে 3 ধরনের বা 3 টাইপের ড্রিঙ্কস সে একসাথে মিক্স করছিল, এবং তাদের প্রত্যেকের মধ্যে কত শতাংশ অরেঞ্জ জুস ছিল সেটা এখানে নিচে দেয়া আছে। অর্থাৎ 300% ককটেলের মধ্যে অরেঞ্জ জুসের পরিমাণ আছে 200%। তো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ভাষ্য যে ককটেলটা তৈরি করছে তার মধ্যে কত শতাংশ অরেঞ্জ জুস আছে। কিন্তু আমাদের কাছে যে ডাটাগুলো আছে সেটা হলো সে যে ককটেলটা তৈরি করছে সেটা হচ্ছে 300%, এবং তার মধ্যে যে অরেঞ্জ জুস আছে সেটা হচ্ছে 200%। অর্থাৎ 300%-র মধ্যে অরেঞ্জ জুস আছে 200%। তো এখন যদি আমরা ক্যালকুলেট করি 100%-র মধ্যে কি পরিমাণ অরেঞ্জ জুস আছে সেটাই হবে আমাদের আউটপুট। এটা একটু লক্ষ্য করুন, 300%-র মধ্যে অরেঞ্জ জুস আছে 200%, 1%-র মধ্যে জুস আছে 200/300%, অনেকটা ঐকিক নিয়মের মতো। এখন আমরা যদি ক্যালকুলেট করি 100%-র মধ্যে কত শতাংশ অরেঞ্জ জুস আছে সেটাই হবে আমাদের আউটপুট। এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 66.6666 ... তো এটাই হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটা লক্ষ্য করি, তো এখানে ইনপুট হিসেবে শুরুতে নেওয়া হয়েছে 4, অর্থাৎ তাদের বাসার মধ্যে যে ফ্রিজ আছে সেখানে 4 ধরনের ড্রিঙ্কস আছে। তো নিয়ম অনুযায়ী সে 4 ধরনের ড্রিঙ্কস থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ড্রিঙ্কস সবগুলো থেকে নিবে এবং সেটাকে মিক্স করবে। মিক্স করার পর যেটা তৈরি হবে সেটাই হচ্ছে অরেঞ্জ ককটেল। তো আমাদেরকে বের করতে হবে অরেঞ্জ ককটেলের মধ্যে
কত শতাংশ অরেঞ্জ জুস আছে। তো আমরা যে নির্দিষ্ট শতাংশ ড্রিঙ্কস নিয়েছিলাম তার মধ্যে অরেঞ্জ জুসের পরিমাণ দেয়া আছে 0%, একটার মধ্যে আছে 25%, আরেকটার মধ্যে আছে 50% এবং আরেকটার মধ্যে আছে 75%। তো টোটাল ককটেল আছে 400%, তার মধ্যে অরেঞ্জ জুস আছে 150%। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেটাকে 100%-র মধ্যে কত শতাংশ অরেঞ্জ জুস আছে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। 400%-র মধ্যে অরেঞ্জ জুস আছে 150%, 1%-র মধ্যে অরেঞ্জ জুস আছে 150/400। তো এখন যদি আমরা 100% ককটেলের মধ্যে হিসাব করি তাহলে সেটার পরিমাণ আসতেছে 37.5, অর্থাৎ 100% ককটেলের মধ্যে অরেঞ্জ জুসের পরিমাণ আছে 37.5%। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। যদি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারেন তাহলে নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রবলেমটা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি ইন্টিজার n ইনপুট হিসেবে নিতে হবে এবং এই ইনপুটটা তৈরি করার জন্য আমাদেরকে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি ভেরিয়েবলটার নাম দিচ্ছি n। তো আর আমি ভেরিয়েবলের ডাটা টাইপ দিচ্ছি ডাবল, যেহেতু আমাদের যে আউটপুট রেজাল্ট সেটা কিন্তু আসতেছে দশমিকে। তো আমি যতগুলো ভেরিয়েবল নিব এখানে প্রায় সবগুলোর ডাটা টাইপ আমি দিব ডাবল। তো আমি n পেয়ে গেলাম। তো n পাওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, n সংখ্যক আমাদেরকে ইন্টিজার নিতে হবে। আর এই n সংখ্যক ইন্টিজার হচ্ছে ককটেলের মধ্যে কত শতাংশ অরেঞ্জ জুস আছে তার পরিমাণ। তো এই n সংখ্যক ভ্যালু নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটা লুপ ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমি ফর লুপটাই নিয়ে নিচ্ছি। তো এই ফর লুপের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে এক একটা ভ্যালু নিব এবং সেটাকে আমরা একটা ভেরিয়েবলে স্টোর করব। আমি ভেরিয়েবলটার নাম দিচ্ছি v। তো আমরা এই ভেরিয়েবলটা পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে কি কাজ করতে হবে, যে কাজটা করতে হবে সেটা হলো যে টোটাল কত শতাংশ অরেঞ্জ জুস আছে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো সেটা স্টোর করার জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সাম, এবং সেটার ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি 0। তো আমি এই লুপের মধ্যেই আমি এই যুগের কাজটা করে ফেলবো। তো ককটেলের মধ্যে টোটাল কত শতাংশ অরেঞ্জ জুস আছে তা আমরা কিন্তু পেয়ে গেলাম, এবং আমরা এটাও জানি যে ওই ককটেলের পরিমাণ কত শতাংশ। যেহেতু এখানে n আছে তার সাথে যদি আমরা 100 গুণ করে দেই তাহলে কিন্তু ওই ককটেলের পরিমাণ কত শতাংশ আমরা সেটা পেয়ে যাব। তো ককটেলের পরিমাণ কত শতাংশ আমরা সেটাও জানি, এবং ওই ককটেলের মধ্যে কত শতাংশ অরেঞ্জ জুস আছে সেটাও কিন্তু আমরা জানি। তো আমরা যে কাজটা করব এখন সেটা হলো আমরা রেজাল্ট নামের একটা ভেরিয়েবল নিব। এই রেজাল্টের মধ্যে আমরা স্টোর করব কত শতাংশ অরেঞ্জ জুস 100% ককটেলের মধ্যে আছে। হাম ইন্টু 100 ভাগ n ইন্টু 100, অর্থাৎ এই বক্সের মধ্যে আমি যে কাজটা করছি সেটাই আমি এই কোডের মধ্যে লিখছি। তো সর্বশেষ আমাদেরকে কি করতে হবে, এই রেজাল্টটা আমাদেরকে প্রিন্ট করে দিতে হবে। তো একটু লক্ষ্য করুন, আমাদেরকে এখানে দশমিকের পর সংখ্যা রাখতে বলছে টোটাল 12টা। তো আমরা সেটাই এখন করব। তো আমরা রেজাল্টটাকে প্রিন্ট করলাম, কিন্তু দশমিকের পর কত ঘর রাখতে হবে সেটা আমাদেরকে আগে থেকে বলে দিতে হবে। তো এই জন্য আমরা একটা কিওয়ার্ড আছে সেটা আমরা ব্যবহার করব, সেটা হলো ফিক্সড, এবং সেট প্রিসিশনটাও আমাদেরকে বলে দিতে হবে, সেটা অবশ্যই হবে 12। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা চেক করে দেখি। প্রথম এক্সাম্পলের জন্য আউটপুট সে 66.66666667, দ্বিতীয় এক্সাম্পলের জন্য আসছে 37.5, তারপর 000। তো দুটো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যে আউটপুটটা পাইছি সেটা সঠিক। তো চলুন আমরা এখন সেই সমাধানটা এখন আমরা সাবমিট করব। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন।
তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।